প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি উদাহরণ দেখি দুইয়ের পরিপূরক গঠন সম্পর্কে। ধরো এখানে অলরেডি একটি উদাহরণ আমি লিখেছি, তোমাদের সময় বাঁচানোর জন্য লিখেছি। দুইটি ধনাত্মক সংখ্যা 8 বিট রেজিস্টারের জন্য +22 ও +9 এর যোগফল নির্ণয় করো। দুইটি ধনাত্মক বলতে কাকে বলে, যাকে প্লাস থাকে। ধনাত্মক এই দুটোই আছে প্লাস, এবং যেহেতু এখানে কোনো ভিত্তি নাই, সো এটা হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিকে 8 বিটে রেজিস্টারের জন্য যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে, অর্থাৎ 8 বিট, অর্থাৎ এর বাইনারি আর এর বাইনারি সংখ্যা 8 বিটে সাজায় দুটো যোগফল করলেই, অর্থাৎ যোগ করলে যে ফলাফল পাওয়া যাবে সেটাই নির্ণয় করতে বলা হচ্ছে। এখন এখানে তুমি লিখতে পারো যে +22 এর বাইনারি সংখ্যা, +22 বাইনারি সংখ্যা কত সেটা বের করার জন্য আমরা বলেছি যে 1 2 4 8 16, 32-এ যাওয়া লাগবে না। সো এখানে 16 নিলাম আর 4 নিলাম, তাহলে 16 আর 4 কত হয় 20, আর 2 22। তো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, সো 1 0 1 1 0। এখন 8 বিট সাজাতে বলেছে, লিখি 8 বিট রেজিস্টারের জন্য 1 2 3 4 5। সো এখানে অতিরিক্ত 3টে শূন্য দিয়ে দিলাম। সো এটা একটা হয়ে গেল। এখন আমাদের আবার এখানে লিখি আবার +9 এর বাইনারি সংখ্যা কত। +9 যদি আমরা 1 2 4 8 এর মধ্যে পেয়ে যাবো, 8 আর 1 নিয়ে নিলে আমাদের হয়ে যাচ্ছে 1 0 0 1। এখন এখানে লিখি 8 বিট রেজিস্টারের জন্য কি হবে, এখানে কয়টা 1 2 3 4, তো অতিরিক্ত 4টে শূন্য আমি নিয়ে নিলাম। সো আমাদের দুইটারই 8 বিটে সাজানো কমপ্লিট। এখন যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে, অতএব +22 = কত 0 0 0 1 0 1 1 0, আর +9 = কত হয় 1 2 3 4 শূন্য, তারপরে 1 0 0 1। এখন এটাকে আমরা যোগ করি, এটা যোগ করে দিলে কত হয় দেখো তো, 9 কত 31, এটা +31, তাহলে +31 এরই তোমার বাইনারি মান বের হবে। এখন 1 করতে 1 1 করতে 1 1 করতে 1 1 করতে 1 1 করতে 1, আর বাকিগুলো শূন্য। 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে 31-এরই বাইনারি মান কিন্তু এটা বের হয়েছে। এখন এটা যে সঠিক হয়েছে কিনা তুমি কি করে বুঝবা, এখানে আমরা একটা বিটের হিসাব করে ফেলাই। 4 8 16, 32-এ যাবো না, কারণ এটার মান হচ্ছে 31, 32-এ যাওয়া লাগবে না। তো 16 নিলাম, 8 নিলাম আর 4 নিলাম, কত 16 আর 8 হচ্ছে 24, আর 4 হচ্ছে তোমার কত 28, আর 2 হচ্ছে 30, আর 1 31। সো দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5। সো আশা করা যায় আমাদের এই উত্তরটা হয়েছে। এখন আমরা আরেকটি উদাহরণ দেখব, তাহলে তোমাদের এই দুইয়ের পরিপূরক সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান ও ধারণা হয়ে যাবে, এবং তোমরা সব ধরনের কোশ্চেন সঠিকভাবে অ্যান্সার দিতে পারবে। সো একটু পরেই আসতেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি উদাহরণ দেখি। বড় ধনাত্মক ও ছোট ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ +22 ও -13 এর যোগফল নির্ণয় করো। এখানে বড় ধনাত্মক সংখ্যা হচ্ছে +22 এবং ছোট ঋণাত্মক সংখ্যা হচ্ছে -13, এর যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে। হ্যাঁ, এখন দেখো এটা যদি আমরা দুইয়ের পরিপূরকের হিসাবে করি, সো এখানে +22 এর তুমি বাইনারি মান খুব সহজেই বের করতে পারছো, বাট -13 এর কি বাইনারি মান তুমি বের করতে পারতেছো? খুব সহজেই পারবা না। সো +13 এর তুমি বাইনারি মান বের করতে পারছো,
সেই +13 বাইনারি মানকেই তোমার 2 এর পরিপূরক গঠন করে এই দুইটার সঙ্গে যোগ করে দিতে হবে। অর্থাৎ সমীকরণটা হবে এরকম যে 22 অর্থাৎ +22 এর সাথে যোগ করতে হবে -13 এইটা। এখন দেখো আমি +22 এর বাইনারি মান বের করতে পারতেছি এবং -13 এর মান যখন বের করে এটা যোগ করলে আমরা ফলাফলটা পেয়ে যাব। তো এখন আমরা এখানে লিখি অতএব +22 এর বাইনারি মান বা সংখ্যা কত, আমরা বিটে বের করি 4 8 16 নিলাম আর হচ্ছে 8 নিলাম, কত হয় 16 আর 8 24, বেশি হয়ে যাবে তাহলে 16 আর 4 নিলাম 20 আর 2 22, ক্লিয়ার। সো 1010। এখন এটাকে 8 বিটে কি সাজানো লাগবে? হ্যাঁ অবশ্যই সাজানো লাগবে। সো এখানে লিখি যে 8 বিট রেজিস্টারের জন্য 1 2 3 4 5, তাহলে অতিরিক্ত 3টে শূন্য লাগবে। হয়ে গেল আমাদের 8 বিটে সাজানো। এটার কি 2 এর পরিপূরকের দরকার আছে? দরকার নেই, কারণ আমার দরকার +22 এর মান। ওকে, এখানে আবার লিখি আবার -13 এর মান তো আমরা বের করবো, সেজন্য লিখব +13 এর বাইনারি মান কত। ধরো আমরা এখানে যদি বের করি যে 8 নিলাম, আচ্ছা 12 আর 1 13, তাহলে দেখো 1101, সো 1101 এখানে 4টে, তাহলে 8 বিটে সাজাই। 8 বিট রেজিস্টারের জন্য সেটা হচ্ছে কয়টা 1 2 3, অর্থাৎ 4টে শূন্য দিয়ে 1101, এটা হয়ে গেল 8 বিট রেজিস্টারের জন্য। এখন 1 এর পরিপূরক গঠন, তাহলে যা আছে 1 এর পরিপূরক কিভাবে গঠন করতে হবে, উল্টায় দিতে হয়। যেমন 1 1 1 1 0 0 1 0। এখন এটাকে 2 এর পরিপূরক গঠন করব। সো এখানে দেখো 2 এর পরিপূরক গঠনের জন্য এখানে এক্সট্রা একটা 1 যোগ করে দিতে হবে, তাহলে তোমার কত হয় দেখো 1 করতে 1 1 করতে 1 0 0 1 1 1 1। এখন এটা হয়ে গেল আমাদের -13 এর বাইনারি মান। এখন দেখো এখানে কয়টা আছে, 8টি সংখ্যা আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। এখন সর্ববামে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে সাইন বিট বলা হয়, অর্থাৎ চিহ্ন বিট। এইখানে যদি 1 থাকে সেটা হবে ঋণাত্মক মান, আর এখানে যদি 0 থাকে সেটা হলো ধনাত্মক মান। অর্থাৎ এটা একটা মাইনাসের জন্য 1 থাকবে আর প্লাসের জন্য 0 থাকবে। সো এখন আমাদের দুটোর মানই বের হয়ে গেছে। এখন আমরা এই সমীকরণটা করবো, অর্থাৎ +22 এই যে এইটা আর -13 এইটা যোগ করে দেবো, যেহেতু যোগফল আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে। সো আমরা এখানেই যোগটা করে ফেলাই। সো এখানে লিখি যে কত সমান অতএব +22 ইকুয়াল টু কত হয়েছে দেখো 0 0 0 1 0 11 0, আর এখানে -13 এর যেহেতু বের করে ফেলাইছি আমরা, সো এখানে দেখো 1 1 1 1 আর বাকি 0 0 1 1। সো এখানে আমরা করি, দেখো এটা হচ্ছে যোগ করতে হবে, যেমন 1 করতে, যেহেতু এটা যোগ করতে বলা হয়েছে যোগফল। ওকে, 1 করতে 1 1 আর 1 2 হয়, বসবে না, কারণ এর ভিত্তি দিয়ে এটাকে বিয়োগ করলে কত হয় 0। ওকে 0। সো এখানে আমরা 0 বসালাম, যেহেতু ভিত্তি দিয়ে আমি এটাকে বিয়োগ করেছি তার জন্য আমার হাতে ক্যারি 1 থাকবে, সেই 1 এখানে দিলাম 0 এর সাথে যোগ করে 0 আর এই 1 2 হয়, আবার সেম 0 হয়, হাতে আমার 1 থাকবে 1 করতে 1 1 আর 1 আবার 0, হাতে আমার 1, অর্থাৎ এই 1 আর এই 1 2 হয়, উপরে দেখো 0 আছে, তাহলে কি হবে ক্যারি আমি নিয়ে আসলাম, তাহলে 2 সরি ওইখানে হচ্ছে 2 হয়। সো 2 কি বসবে না, সো ক্যারি দিয়ে আমরা এটাকে বিয়োগ করে দেবো, অর্থাৎ 0 হয়। তো 0 যেহেতু ক্যারি দিয়ে তুমি বিয়োগ করছো, আমার হাতে 1 থাকবে, সেই 1 আবার এখানে নিয়ে আসলাম, অর্থাৎ 2 দিয়ে ক্যারি দিয়ে 0, হাতে আমার 1 থাকবে, সেই 1টা আবার এই 1 এর সাথে যোগ করে দিলে
তোমার উপরে ক্যারি দিয়ে বিয়োগ করলে 0 হয়। হ্যাঁ, হাতে আবার 1 ক্যারি থাকবে, যেহেতু তুমি ভিত্তি দিয়ে এটাকে বিয়োগ করেছো, সো 1 হয়। দেখো এখানে এখন টোটাল সংখ্যা কাউন্ট করো যে কত হয়। দেখো 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু আমরা এটা করতেছি 8 বিটে সাজানোর জন্য। সো এটা এক্সট্রা একটা ক্যারি বিট, CARY ক্যারি বিট, আর ক্যারি বিট কাউন্ট হবে না। সো এখানে অতএব উত্তর কত হয়, এটা যদি তুমি করো যে 22 থেকে 13 বিয়োগ করলে কিন্তু +9 হয়। সো এটা হচ্ছে +9 এর বাইনারি মান এইটা, আর সর্ববামে যেটা রয়েছে এটা হচ্ছে সাইন বিট, তার মানে এটা একটি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ প্লাসের মান। সো আশা করা যায় এই উদাহরণটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।